তো এখন আমরা এটার প্যারামিটারটা কীভাবে করতে হবে সেটা দেখি। তো তার পূর্বে এখানে দেখেন যে কী লিখেছে, এক্সিটিং মানে এন্টারিং ইনটু সেটআপ মোড। তাহলে আমাদের এখানে কি প্রায় যে পি বাটনটিতে 7 সেকেন্ড যদি আমরা হোল্ড করে রাখি তাহলে আমরা সেটআপ মেনুতে চলে যাব। আবার যদি সেটআপ মেনুতে থেকে 3 সেকেন্ড হোল্ড করি তাহলে আমরা এটা আবার মেন মেনুতে চলে আসব। তো আমরা তারপর আবার ওয়্যারিংও দেখাবো। তো এখন আমরা যাই প্রোগ্রামিংয়ে, যেখানে সেটআপ ফাংশন, এটার টোটাল 8টি ধাপ রয়েছে। 1 2 3 4 5 6 7 8, এই 8টি ধাপ রয়েছে। 8টি ধাপে সেটআপ কীভাবে করতে হবে আমরা সেটা দেখাবো, কোন ভ্যালুটা কী জন্য ব্যবহার করতে হবে। তো আমরা যে প্রথমেই কন্ট্রোলারটা হাতে নিলাম, কন্ট্রোলারটা হাতে নেওয়ার পর আমরা পি বাটনে চাপ ধরে রাখি 7 সেকেন্ডের জন্য। দেখুন 7 সেকেন্ড হয়ে গেছে এবং আমরা ভিতরে প্রবেশ করেছি। এখানে লিখে আছে টোটাল, এই যে দেখেন এখানে লিখে আছে যে টোটাল। এই টোটালে দুটি ইউনিট রয়েছে, একটি ইউনিট, একটি হলো ডেসিমেল। ইউনিটটি আমরা কী ব্যবহার করব, এখানে দেখেন ইউনিটটি আমরা যা ব্যবহার করব সেখানে এল, মিটার কিউব এবং অন্যান্য প্রয়োজন অনুযায়ী অন্যান্য ইউনিট আমরা ব্যবহার করতে পারি। আর 2 নম্বরে হলো ডেসিমেল। ডেসিমেল আমরা কি ডেসিমেল সংখ্যা দেখতে চাই না সর্বোচ্চ 3টি পর্যন্ত আমরা দেখতে পারবো। আমরা এখানে 2 সেট করব। তো আমরা যে যাই যে পি বাটনে যদি আবার ক্লিক করি তাহলে দেখি যে ইউনিট এল আছে। যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে 2টি বাটন একসাথে টিপ দিয়ে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। এল, তারপর আমরা এই যে এল, তারপর আবার 2টিকে যদি একসাথে টিপ দেই তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, যে প্রোগ্রামটা চলে গেছে। মানে 2টি বাটন একসাথে টিপ দিলে প্রোগ্রাম এডিটে চলে আসবে। আবার যদি 2টি বাটন একসাথে চাপ দিই প্রোগ্রামটা সেভ হয়ে গেছে। তো আবার পিতে চাপ দিব, পরবর্তী থেকে ডেসিমেল আমরা 2, এটা তো অলরেডি আপনাদের বুঝাইছি যে 2 সংখ্যা পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যার পরে 2 সংখ্যা পর্যন্ত দেখতে পারবো। আরেকটি টিপ দিলে আমরা আবার মেন মেনুতে চলে আসছি। নেক্সট মেনুতে যেতে হলে এসে চাপ দিতে হবে। এসে চাপ দিলে আমরা যখন চলে আসলাম অ্যাকুমুলেট টুলস, এখানেও ইউনিট আর ডেসিমেল আমরা সেট করে দেবো আগের মতোই। লিটার আছে, তো আমরা এখানে আর কিছু চেঞ্জ করবো না। এটাও 2 আছে, এটাও আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা যাব 3 নম্বর মেনু। 3 নম্বর মেনুটা হলো রেট, যে দেখেন ফ্লোরেটটা কী হবে সেই অনুযায়ী আমরা এখানটা সেট করে দেব। ফ্লোরেট আমরা এখানে যদি সেট করি তো দেখেন পিতে যাই, ফ্লোরেট লিটারে আছে থাকুক, মিনিটে আমরা চাইলে এটাকে সেকেন্ডে বা ঘন্টা নিতে পারি। যাবার পি আর এসকে একসাথে চাপ দিলে প্রোগ্রাম চলে আসছে। আমরা যদি দিই আওয়ার, সেকেন্ড, মিনিট, তো আমরা মিনিটেই রাখবো, মিনিটে রেখে দিলাম। ওকে, তারপর হলো আমাদের ডেসিমেল সংখ্যা। আমরা এটা সবগুলোই আমরা 2 ডেসিমেলে করে দেব। এই প্রোগ্রামিংয়ে আছে 1 2, আমরা 2 ডেসিমেলে করে সেভ করে দেবো। আমরা প্রত্যেকটা সংখ্যায় 2 ডেসিমেল পর্যন্ত নিব। তারপরে যেটা আছে এটা হলো আমাদের 4 নম্বরটা হলো দেখেন ক্যালকুলেশন বাই ডিফল্ট যেটা আছে আমরা ওইটা রেখে দেবো। 10 আছে, 10 রেখে দেব। তারপর এটা 30 সেকেন্ড, এটা 30 সেকেন্ডই থাকবে। তারপর যাব আমরা 4 নম্বরে অ্যালার্মটা হলো যে আপনি এখানে যদি আমি দেখাই অ্যালার্ম প্যারামিটারটায় আপনার যদি 0 ফ্লো দেখতে চাই আমরা 0 ফ্লো দেখতে পারবো, লো ফ্লো, হাই ফ্লো, অ্যালার্মের ডিলে, এই টাইমগুলো সেট করে দেওয়া আর কিছু না। আরও বিস্তারিত ম্যানুয়াল আপনি পাবেন, যেমন এই অ্যালার্মে কোনটাতে কীভাবে সেট করবেন, কত কী না কি ইত্যাদি বিস্তারিত এখানে লেখা আছে। তো আমরা এখানে দেখি, আমরা প্যারামিটার করি। প্যারামিটার 4 নম্বর যদি আমি ঝুঁকি, প্রথম হলো অপারেট অ্যালার্ম, আমরা যেভাবে আছে থাকবে 0-তে অন। তারপর হলো লো, মানে 0-তে লো দেখানো হয়েছে, এটা আমার প্রয়োজন নেই সেই জন্য আমি চেঞ্জ করব না। আমি যদি কিছু দিই, যে মনে করেন আমি যদি দেখি এখানে 10 লিখে দিলাম, তো 10 লিটারের নিচে যদি যায় তাহলে লো অ্যালার্ম চলে আসবে। তারপর এটা হচ্ছে 999 হাই অ্যালার্ম, যদি এতর উপরে যায় তাহলে হাই অ্যালার্ম আসবে। আমরা এটা সেটিং করবো না, কারণ আমরা এটা বলতে ব্যবহার করতেছি না। চাইলে আপনি এটা ওই ঠিক একইভাবে প্রোগ্রাম এডিট করে করতে পারবেন। এটা হলো ডিলে, কত অ্যালার্মটা আসার জন্য কত সেকেন্ড ডিলে থাকবে, আপনি 2 4 5 সেকেন্ড ডিলে দিতে পারেন। তারপরে 4 নম্বরের পর আছে 5 নম্বর হলো মিটারিংটা হলো এখানে শুধু একটাই থাকবে, ফ্যাক্টর, মানে কে ফ্যাক্টর থাকবে। কে ফ্যাক্টরটি 1 দিতে পারেন, এই যে এখানে 6 নম্বর কে ফ্যাক্টর বা পালসেস পার লিটার, এটা আপনি 1 দিতে পারেন, বা বাই ডিফল্ট যেটা থাকে সেটাই রেখে দেবেন। আমাদের বাই ডিফল্ট
710 রয়েছে, তো আমরা 506.710 রেখে দিয়েছি। তারপর আমরা যাবো 6 নম্বরে। 6 নম্বরটা হলো অ্যানালগ আউটপুট। এ হলো অ্যানালগ আর আউটপুট মানে আউটপুট। তো আমরা এখানে দেখি এই যে এখানে যে সংখ্যাটা আছে যে লো ফ্লো, এটা লেখা এল ফ্লো, মানে 4 মিলি অ্যাম্পিয়ারে কত দেখাবে, 4 মিলি অ্যাম্পিয়ারে 0 দেখাবে। আর এখানে হলো হাই ফ্লো, মানে হলো 20 মিলি অ্যাম্পিয়ারে কত দেখাবে। আমি এটা এডিট করে বেশি কম করে নিতে পারি, সেমভাবেই আমরা এটা 50 রেখেছি। আবারও দেখা একটু, দুটো একসাথে ক্লিক করলে প্রোগ্রাম মোডে আমরা যে এটাকে কম বেশি করতে পারি, আবার একসাথে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। তো আমাদের এটা 0 পয়েন্টে চলে গেছে, তো আমাদের এখন এটাকে 50 করে দিতে হবে। তো আমাদের এস চাপ দিয়ে নেক্সটে যাব। আমরা এটাকে 5 করব, 5 পি দিয়ে সংখ্যা বাড়াবো, এস দিয়ে নেক্সটে যাব, এটাকে 0 করে দেব। আমাদের এটার দশমিকের পরেরটার দরকার নেই, তাই আমরা এটা বেশ হলো আমাদের 50। তো আমাদের হাই ফ্লো হলো 50, মানে সর্বোচ্চ 50 করে ফ্লো হবে। আর 50 ফ্লো হলে 50 লিটার পার মিনিট ফ্লো হলে আমাদেরকে 20 মিলি অ্যাম্পিয়ার দেখাবে। আর এখানে যেটা রয়েছে দেখেন, এই লো ক্যালিব্রেশন 4 মিলি অ্যাম্পিয়ার এবং 20 মিলি অ্যাম্পিয়ারে যেটা থাকবে ওইটাই, এটাতে এডিট করার কিছু নেই, অথবা ক্যালিব্রেশনের প্রয়োজনে আপনি করতে পারেন। হাই ক্যালিব্রেশনটাও এভাবে থেকে যাবে। তারপরে আসবে আমাদের 7 নম্বর। 7 নম্বরটা কি? 7 নম্বর হলো পালস আউটপুট। অ্যালার্ম যেভাবে ছিল এরকম পালস আউটপুটের সিগন্যাল আমরা ব্যবহার করতে পারবো। এক থেকে এটা হলো ডেসিমেলের জন্য পালস উইথ কত করে হবে, আর হলো এটা হলো এই কোয়ান্টিটি। তো এগুলা কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এটা আপনার ব্যবহার করতে হবে না। জাস্ট দেখে নিন ডেসিমেল 0ই থাকুক, এটা 2 করার প্রয়োজন নেই। পালস উইথ 0 সেকেন্ড আর হচ্ছে 1000। তারপর আমাদের 8 নম্বর হলো আদার্স। আদার্সে কী আছে? আদার্সে আছে আপনার দেখেন টাইপ, এটি কী টাইপের, DRY, সফটওয়্যার ভার্সন, সিরিয়াল নাম্বার। তো দেখি এটার সফটওয়্যার ভার্সন হলো এত, মানে 03.05.03, আর সিরিয়াল নাম্বার হলো এত। তারপর আবার নতুন শেষ করে যদি এখান থেকে বের হই, নেক্সট যেতে চাই 1-এ চলে আসে, মানে প্যারামিটার এ পর্যন্তই শেষ। আমরা আবার এই পিকে 3 সেকেন্ড যদি ধরে রাখি তাহলে আমাদের মেন মেনুতে চলে আসছি। মেন মেনুতে এখানে দেখেন টোটাল কত লিটার গেছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে হলো যে এটা টোটাল দেখার জন্য, আর এটা হলো রেট, কারেন্টলি এখন কত যাচ্ছে সেটা দেখার জন্য। এটা এখন কোনো ফ্লো নাই, এই জন্য 0 দেখাচ্ছে। আর আমরা আগের ভিডিওতে অলরেডি দেখে ফেলেছি যে ফ্লো হলে এখানে প্যারামিটার দেখাবে। এখন হলো আমরা এটাকে ওয়্যারিং করব। ওয়্যারিংয়ের জন্য এই যে আমাদের যে টার্মিনাল রয়েছে এখানে দেখেন, এটার ভিতরে 10টি টার্মিনাল রয়েছে, আমি এখানে দেখাবো। তো 1 আর 2 হলো সেন্সর। তার জন্য আমি এটা প্রথমে খুলে নেই। খোলার জন্য প্রথমে এই পার্টটিকে খুলতে হবে। এই পার্টটিকে খুলতে হবে, তখন আমি এটা একটু খুলবো। এই 4 কোণে 4টি নাট রয়েছে। খুলি তাহলে এই যে আমাদের ভিতরে সব ফাংশন চলে আসছে। তো আমি যদি এখন আপনাদেরকে দেখাই, যে এখানে দেখেন 1 আর 2 হলো কি সেন্সর ইনপুট, এই হলো আমাদের সেন্সরটি। আর এই সেন্সরটি দেখেন 1 আর 2 কানেকশন হয়েছে। ঠিক সিমিলারলি আমরা প্রোগ্রামে দেখেছেন যে পালস আউটপুট 3 আর 4 থেকে পালস আউটপুট নিব, 5, 6 থেকে লো অ্যালার্ম, আর হাই অ্যালার্ম হলো 7 আর 8 থেকে। আর অ্যানালগ যে আউটপুটটা নেব সেটা হলো 9 এবং 10। দেখেন এখানে 9 দিতে হবে নেগেটিভটা এবং 10 দিতে হবে পজিটিভ, মানে 2 ওয়্যার কানেকশন হবে। তা এখানে দেখেন কানেকশনটা কীভাবে হবে, পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভটা এসে 10-এ লাগবে, নেগেটিভটা এসে 9-এ লাগবে। ঠিক একইভাবে আমরা যখন ওই ডিজিটাল সিগন্যালগুলো নিব, তো পাওয়ার সোর্স থেকে
এই 3-এ হয়ে 4-এ যে আসবে, এখানে ডিভাইসটা আমরা যে ডিভাইসটা এটা দিয়ে অন করতে চাই, একটা ইন্ডিকেটর অথবা কোনো ডিসিএসের বা পিএলসিতে কিছু দিতে চাই, সেই ডিভাইসটাকে এটা ইন্ডিকেট করা হয়েছে। জাস্ট এখান থেকে যাবে, এখানে পাওয়ার সাপ্লাই থেকে ডিভাইস একটি পাওয়ার যাবে, এখান থেকে সিঙ্ক হয়ে এখানে পাওয়ার চলে আসবে। এইভাবে প্রত্যেকটি ওয়ারিং হবে। আর এই যে 1 আর 2 এটা তো আমরা অলরেডি একটা সুইচ, যে সিগন্যালটা নেবে সেন্সর, সেই সেন্সর এই যে এখানে, এই যে এই সেন্সরটি, এই হলো ওয়ারিং।